মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু। Is a major attack from Iran. It's a major attack, Dana, and it's an escalation. It's an escalation of this war beyond what we saw. I think potentially beyond what we saw in April when. মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু। মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধে শুরু। হেজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহর মৃত্যুর বদলা নিতে ইসরায়েলে প্রায় 400 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিবে সশস্ত্র জঙ্গি হামলাও হয়েছে বলে খবর। হেজবুল্লাহ প্রধানের মৃত্যুর পরেই ইসরায়েলের বিরুদ্ধে বদলার ডাক দিয়েছে ইরান। তেল আবিবের হানায় হেজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহর মৃত্যু হয় শনিবার। নাসরুল্লাহর মৃত্যুর খবর পেয়ে তেহরানে নেমে বিক্ষোভ শুরু করেন হাজার হাজার ইরানের মানুষ। ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহ শীর্ষ নেতার মৃত্যুর বদলা নিতে হবে ইসরায়েল থেকে, এই দাবিতে সরব হন প্রতিবাদীরা। In this city center, demonstrators carried portraits of Hezbollah chief Hassan Nasrallah as well as Palestinian and Hezbollah flags. They chanted, "Israel is destroyed, Lebanon is victorious." মঙ্গলবার রাতে আকাশপথে তেল আবিবকে নিশানা করে ইরান। তেল আবিবে লক্ষ্য করে অন্তত 400 ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাজধানীতে জঙ্গি হামলা হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। সব মিলিয়ে প্রচুর হতাহতের সম্ভাবনা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এক বার্তায় দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে। তেল আবিব জুড়ে বাজছে যুদ্ধের সাইরেন। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। সূত্রের খবর, গোপন বাংকারে বৈঠকও বসেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। North of Tel Aviv. Another video shows the aftermath inside a restaurant in the area. ইসরায়েল সরকারিভাবে এই হামলার দায় স্বীকার করেছে। তেল আবিব পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানকে। আমেরিকা আগেই ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তেহরানকে হুমকি দিয়েছে। ইরানও সরকারিভাবে হামলার কথা স্বীকার করে নিয়েছে। হামলার ভিডিও ইতিমধ্যেই ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে। They're falling. Are they hearing us? Control, do you guys hear Jeremy? The picture here is insane, guys.